নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ধনুরাশি। এই 2025 সালের নভেম্বর মাসটি ধনুরাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখি, ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনুরাশি এবং বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি। এই রাশির জাতক ও জাতিকাদের কেমন অবস্থা হবে এবং কিভাবে কি হতে চলেছে সেই নিয়েই আজ আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। ধনু রাশির জাতক ও জাতিকাদের চতুর্থে শনি অবস্থান করবার কারণে ঢাইয়াটা কিন্তু একটু ফেস করতে হচ্ছে তাদের। অন্যদিকে ধনুর নবমে কিন্তু কেতুর অবস্থান, এটাও যে খুব একটা ভালো শুভ ফলদায়ক সেটাও কিন্তু নয়। কিন্তু এই মাসেই একাদশপতি শুক্র, সে কিন্তু একাদশে প্রবেশ করছে 2 তারিখে। শুক্রের এই একাদশে প্রবেশ করবার কারণে সাকসেস রেট এটা কিন্তু ধনুর ক্ষেত্রে কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। একটা প্রফেশনাল ফাইনালসিটি বা গ্রোথ সেগুলো কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ধনু অটোমেটিক্যালি ফিল করতে পারবেন এবং তার পারিবারিক উন্নতি এটা তো অবশ্যই হচ্ছে এবং শারীরিক সুস্থতা যা দীর্ঘদিন ধরে ধনুরাশি এত দিন ধরে যে ভুগেছিল, অ্যাটলিস্ট 8 মাস ধরে তারা কিন্তু ভুগেছিলেন বিভিন্ন প্রকৃতি রোগে, নানা কিছু কারণে বিভিন্ন মানুষের কাছ থেকে। যাই হোক, সেই ভুগাটা কিন্তু এবারে কিছুটা হাঁটতে চলেছে এবং ট্রিটমেন্টের কারণে সেটাও কিন্তু যে হিউজ একটা ভালো দিক সেটাও কিন্তু নিয়ে আসছে। সুস্থতা নয়, বাইরে থেকে ডাক্তার দেখাচ্ছেন কিন্তু তিনি ওষুধ দিচ্ছেন, আপনার মনে হচ্ছে সুস্থ হয়ে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি সুস্থ হচ্ছেন না। এই রকম ধরনের যে ধনুরাশির জীবনে ঘটতে চলেছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে মিটতে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি কিন্তু তার তুঙ্গ ক্ষেত্রেই রয়েছেন। এই নভেম্বর মাসের 11 তারিখে আমরা বৃহস্পতিকে একটা গ্রোথ বা একটা বক্রি অবস্থায় দেখতে পাবো। বৃহস্পতির এই বক্র গতি এটা কিন্তু ধনুর জন্য খুব সাবধান নয়, বা এই সময় একটা রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বা ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা লোন নিয়ে ফেলার চেষ্টা, এগুলো কিন্তু ধনুর ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে এবং এই নেগেটিভ কাজগুলো কিন্তু আপনি খুব দ্রুত সফল করে ফেলবেন। হঠাৎ করে একটা ব্যবসা করতে চাইবেন, কিছুটা ইনভেস্ট করতে চাইবেন, যে ব্যবসা আপনাকে কিন্তু ফিউচারে সাকসেস রেট সেটা কিন্তু দিচ্ছে না। এই ব্যবসায় ইনভেস্ট করার জন্য আপনি অনেকটাই টাকা পয়সা লোন নিয়ে নিলেন এবং সেই কারণে আপনি কিন্তু অনেকটাইভাবে ফেঁসে গেলেন এবং এই সর্বনাশটি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যেতে পারে ধনুরাশি বা ধনুরাশিওয়ালা জাতক ও জাতিকাদের মধ্যে। এই কাজগুলি বা এই বিষয়গুলি কিন্তু আপনাকে দ্রুততার সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাবে। সময় একদমও নষ্ট হবে না, অত্যন্ত দ্রুত আপনি লোন পেয়ে যাবেন, অত্যন্ত দ্রুত আপনি ইনভেস্ট হয়ে যাবেন। তারপরেই শুরু হবে কিন্তু আসল খেলা, যেখানে আপনি পড়বেন খানিকটা বিপদে। তাই বৃহস্পতির এই বক্র গতির ক্ষেত্রে আগে থেকেই কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটা বিরাট দুশ্চিন্তা সেটা কিন্তু থাকছে না, রয়েছে একটা রোগ মুক্তির সম্ভাবনাও। তবে যারা অতিরিক্ত রিস্কের কাজকর্ম করেন, বিপজ্জনকভাবে রাইডিং করেন, পাহাড়ে চড়ে বেড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এগুলো কিন্তু অবশ্যই আসতে দেখতে পাওয়া যাবে এবং এই অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। শাস্ত্রজ্ঞান সেটা কিন্তু আপনাদের মনের মধ্যে একটা বাড়তে দেখতে পাওয়ার সিচুয়েশান ঘটতে দেখতে পাওয়া যাবে। পার্সোনালিটি এটাও কিন্তু বাড়তে চলেছে, মানুষকে কনভিন্স করার ক্ষমতা অ্যাবিলিটি এগুলো কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি সমস্যা অতিরিক্ত সেখান থেকে একটা বেরিয়ে আসার সংযোগ সেটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল ব্ল্যাকমেলের একটা শিকার হওয়ারও অল্প বিস্তর সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এক্সেন্সিভ বা রেসপন্সিবিলিটি লেভেলটা কিন্তু কোনো না কোনো জায়গায় একটা গিয়ে আপনাদের ক্ষেত্রটিতে কাজ করছে। কোনো একটা জায়গায় পয়সা আটকে যাওয়ারও সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে রবি তার নিজস্ব ক্ষেত্রে কিন্তু অবস্থান করে থাকছেন। 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই সময় রবি কিন্তু মোটামুটি বিশাখা নক্ষত্রে অবস্থান করে থাকবে এবং তারই পরে 16 তারিখ থেকে রবিকে আমরা দেখতে পাবো ধনুর দ্বাদশে বৃশ্চিক রাশিতে। এই সময় কিছুটা কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান ইত্যাদি নিয়ে অল্প বিস্তর সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে।
স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি কিন্তু কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসের শেষের 15 দিকে কিন্তু কিছুটা অস্থিরতা সেটাও থাকতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতি, বেটারমেন্ট, ডেভেলপমেন্ট এটা কিন্তু প্রবল প্রচেষ্টা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করার চেষ্টা কিন্তু ধনু অবশ্যই করবেন এবং ধনুরাশি বা ধনুরাশি লগ্নের মানুষদের আত্মবিশ্বাস এটা কিন্তু প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি সমস্যা সে তো আসবেই, বাধা বিপত্তি ছাড়া তো আর জীবন নয়, কিন্তু সেগুলিকে কন্ট্রোল করবার জন্য পরিকল্পনা এটা কিন্তু ধনু অবশ্যই করতে পারবেন। শুধু এই সময় লোন কিংবা একটা এক্সট্রা ফাইন্যান্সিয়ালকে অ্যাভয়েড করার চেষ্টা করলেই ধনু কিন্তু আর বিপদে পড়বে না। যে ধনুরাশি বা ধনুরাশির জাতকের ওপরে যে বৃহস্পতির প্রভাবটা রয়েছে, তাই আপনি কিন্তু কারোর টাকা নিয়ে সেই টাকাকে কোনো না কোনোভাবেই কোনো দিকে আত্মসাৎ করে দিতে পারেন এবং সেই কারবার কারণে যে কোনো একটা রিস্কি ডিসিশন বা যে কোনো একটা বিপজ্জনক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে এবং সেইখান থেকে কিভাবে আপনি নিজেকে বেরিয়ে আনতে পারবেন তার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। সুতরাং যাই কিছু করুন না কেন তার আগে সঠিক ভালোভাবে সিদ্ধান্ত নিন, তারপরেই সেই সিদ্ধান্তটায় কাজ করুন, নাহলে কিন্তু আপনি মহা বিপদেও পড়তে পারেন। গাড়ি কেনাকাটার চিন্তা অবশ্যই করা যেতে পারে, নতুন বাহন নতুন গাড়ি সংক্রান্ত চিন্তা এটা অবশ্যই করা যেতে পারে। বাড়িওয়ালা, ভাড়াটে ইত্যাদির সঙ্গে সম্পর্কের তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িওয়ালার সঙ্গে একটা টক্সিক রিলেশনশিপ এটাও কিন্তু হয়ে যেতে পারে। শত্রুতা এই সময় কিন্তু অ্যাক্টিভ থাকবে, তবে তাদের কারণে যে বিরাট ক্ষতি হবে সেটা কিন্তু একেবারেই নয়। উচ্চবিদ্যা বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতির সংযোগ সেটা কিন্তু অনেকটাই বেশি। ফিরে আসবে আপনার নিজের আত্মবিশ্বাস, এটা কিন্তু আমরা আগেও বলেছি। কর্মক্ষেত্রের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি, এটা রয়েছে সাকসেস রেট কিন্তু আমরা অনেকটাই বেশি বাড়তে দেখতে পাবো। বিদেশে যাত্রার ক্ষেত্রে একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তনের সুযোগ কিন্তু অনেকটাই বাড়বে। এই সময় কিন্তু আপনার দশমপতি তিনি মাসের শুরুতেই কিন্তু আপনার দ্বাদশে অবস্থান করে রয়েছেন। 10 তারিখ বকরি হয়ে বুধ 23 তারিখ কিন্তু বুধে প্রবেশ করতে চলেছে এই একাদশ রাশিতে, অর্থাৎ তুলায়। এই সময় আপনার যে সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বেশি আমরা বাড়তে পাবো, কারণ এই সময় একটা ভীষণ অ্যাক্টিভ বুধ শুক্র কম্বিনেশান সেটা কিন্তু কাজ করবে এবং এই কম্বিনেশান আপনার জীবনের উন্নতির পথকে কিন্তু অনেকটাই বেশি প্রশস্ত করে তুলবে। কর্মক্ষেত্রে অস্বস্তি বা কর্মক্ষেত্রে একটা অস্বস্তিকর ঘটনা সেটাও কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে এবং আপনাকে কিছুটা বেশি অ্যাক্টিভ হয়ে উঠতেও দেখতে পাওয়া যাবে। যারা টক্সিক এলিমেন্টের মধ্যে রয়েছে, যাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা আপনার জীবন থেকে, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। কঠিন সিদ্ধান্ত এই মাসে বেশ কিছু নিতে হবে। ধনুরাশি বা ধনুরাশিওয়ালা লগ্নের মানুষরা ব্যবসার ক্ষেত্রে উন্নতি অবশ্যই করতে পারবেন। একটা গৃহবধূ এবং তা নিয়ে কিছুটা আপনাদের মনের মধ্যে চিন্তাধারা সেটা কিন্তু আসতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট রেট সেটাও কিন্তু অবশ্য অনেকটাই বেশি। সেলস মার্কেটিং, শেয়ার মার্কেটিং ইত্যাদির ক্ষেত্রে স্ট্রেস কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে। এক্সেসিভ টার্গেট ফুলফিল করতে গিয়ে নিজেকে কিন্তু নাজেহাল অবস্থায় হয়ে যেতেন পারেন আপনারা। ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রটি অবশ্যই ভালো। বিজনেসের ক্ষেত্রে আর একটু কানেকশান বৃদ্ধি সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। নিজের পুঁজিকে সম্পূর্ণ উপভোগ করবার জন্য আপনাদেরকে হয়তো আরও এক্সট্রা করে লোনও নিতে হতে পারে। এই রকম কিন্তু ঝুঁকি আপনারা নেবেন না খুব বেশি করে, খুব বেশি ভালো করে বুঝুন সুঝুন তারপরেই কিন্তু লোন নেবেন। স্টক মার্কেটেও কিন্তু কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। ধনুরাশি বা ধনুরাশিওয়ালা লগ্নের মানুষজন যারা সাধারণত খাদ্য সংক্রান্ত ব্যবসা করতে চাইছেন কিংবা আগুন সংক্রান্ত কিছু ব্যবসা করতে চাইছেন, তারা সবসময় কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করবেন, তারপরেই কিন্তু ব্যবসার ক্ষেত্রে এগোবেন, নাহলে কিন্তু একটা ঝুঁকির সম্ভাবনাও দেখতে পাচ্ছি। এবার আমরা চলে আসছি রিলেশনশিপ বা বিবাহ সম্পর্কিত আলোচনা। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশি বা ধনুরাশিওয়ালা লগ্নের মানুষজন পরিবারের মা বাবা ভাই বোন নিজের ফ্যামিলি এবং প্রেম বা রিলেশনশিপ বিবাহ ইত্যাদি নিয়ে কিছুটা টানাপোড়ার মধ্যে কিন্তু পড়বেন। দুদিক বজায় রাখতে গিয়ে আপনাদের কিছু অস্থিরতা কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে এবং তার কারণে ফ্যামিলি বন্ডিং এটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে।
বেশ কিছু ধনুরাশি বা ধনুরাশিওয়ালা লগ্নের মানুষ তারা কিন্তু এই সময় বিয়ে ঠিকঠাক হয়ে যেতেও দেখতে পাওয়া যাবে। স্পেশালি ধনুরাশির পূর্ণবসু নক্ষত্রের মানুষেরা, এদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা একটা ফাইনালাইজেশন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নতুন শিক্ষায় শিক্ষিত হওয়ার একটা সম্ভাবনা সেটাও রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বন্ডিং আরও একটু কিন্তু বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত সংযোগ কিন্তু আমরা ধনুরাশির জীবনে দেখতে পাবো। আত্মবিশ্বাস এটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। যাকে আপনি প্রপোজ করতে চাইছেন, যে মানুষটিকে আপনি কিছুটা ভালোবাসেন, তার সঙ্গে অ্যাটাচমেন্ট একটু বাড়িয়ে তোলার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করা যেতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ধনুর সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বেশি। বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন। হাঁটু কিংবা কোমরের দ্বারা কিছু অস্থি সংক্রান্ত পীড়ায় কিন্তু আপনি কষ্টপ্রাপ্ত পেতে পারেন। বাড়িতে কোনো অগ্নি সংক্রান্ত সমস্যার সৃষ্টি সেটা কিন্তু হতে পারে, এবং কিছু ফায়ার রিলেটেড কিন্তু কিছু সমস্যা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে, বা কারেন্টের কোনো জিনিস সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে তীব্র উন্নতি সেটা কিন্তু রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে অল্প বিস্তর সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তায় আপনারা পড়তে পারেন। জায়গা জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত গ্রহণ করবার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। ইলেকট্রনিক জিনিসের ওপরে কিন্তু কিছুটা ব্যয় বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই ছিল আজকের আমাদের ধনুরাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।